একসময় গ্রাম বাংলার রান্নাঘরের জ্বালানি ছিল গবাদি পশুর গোবর দিয়ে তৈরি গোইঠা। আধুনিক জ্বালানির ভিড়ে অনেক জায়গায় এই ঐতিহ্য এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে এখনো দক্ষিণ উপকূলের কিছু গ্রামে টিকে আছে সেই পুরনো প্রথা। ওইটাতেই আমরা জ্বালানি হিসেবে ওইটা ব্যবহার করি। আমাকে জ্বালানি হিসেবে আমরা যদি কষ্ট করে ওইটা দিয়ে আমরা উপযোগ করে রাখতে পারি, বর্ষাকালে আমরা ওইটা ভালোভাবে আমরা রান্না করতে পারি। আমাকে তো কিনতে হয় না। আমরা এখন একটু কষ্ট করে আমরা ওইটা জ্বালানি দিয়ে করবো। আমরা বর্ষাকালে আমরা বসে বসে ঘরে বসে বসে রান্না, আমাকে তো কিনা লাগবে না, আমাকে টাকা খরচ হইলে না। পটুয়াখালীর দক্ষিণ উপকূলের গ্রামগুলোতে এখনো জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে উৎসবে ভালোবাসা, ঈদ মানে বাঁধা। গবাদি পশুর মল দিয়ে তৈরি এই গোইঠা। স্থানীয়দের মতে দিনে দিনে এই জ্বালানির চাহিদাও বাড়ছে। তোর গরিবে না মানুষ, ছোটখাটো পরিবার, ওই জ্বালানি কেনার মতো সামর্থ্য আমাদের নাই। এই জন্য আবার এই আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি এবং আমরা এই দিয়ে আবার শাকসবজি লাগাই, আবার ওই ওই খেতে খামারে ওইগুলো ব্যবহার করি। আবার ভার্মি কম্পোস্টও আবার উৎপাদন করে এই গোবর সার দিয়া এটাও আমরা বাইরে বিক্রি করি। কেউ নিজেদের প্রয়োজন মেটাচ্ছেন, কেউ আবার অতিরিক্ত তৈরি করে স্থানীয় বাজারে বিক্রিও করছেন। গোবরটা আবার বিক্রি হয়, হ্যাঁ, ওরা বস্তা 25-30 টাকা হিসেবে নিয়ে যায়, নিয়ে আবার সার তৈরি করে। এদের আমাকে ধরেন 20 বস্তা 30 বস্তা সার এরকম ওই ট্রাক ইয়ে লই যায়, ওই ছোট টলি ভরিয়ে লইয়া যায় ওরা কিনিয়া বস্তা হিসেবে, তাতেও অনেক টাকা আয় হয়। গ্রাম অঞ্চলের অনেক বাড়িতেই রান্নাবান্নার কাজে ব্যবহার হচ্ছে ঐতিহ্যবাহী এই জ্বালানি। নিউজ ডেস্ক, RTV।